ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুল ফুরকানের ছোট্ট একটা আয়াতে কারিমা খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। বর্তমান পরিস্থিতির আলোকে এই বিষয়টি আমাদের আলোকপাত করা খুব প্রয়োজন বলে আমি মনে করি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বান্দাদের বেশ কিছু বৈশিষ্ট্য আল্লাহ পাক এই আয়াতগুলোতে ধারাবাহিক বলেছেন। যে গুণ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, ওয়া ইবাদুর রহমান। রহমান কে যদি বলেন তো? রহমান কে? সে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা যারা, তাদের প্রথম এটা গুণাবলী হবে, বৈশিষ্ট্য এটা, অন্যতম একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে এরা যখন হাঁটে খুব বিনয়ের সাথে হাঁটে, অহংবোধে হাঁটে না। মাথা উঁচু করে, বুক ফুলিয়ে, সিনা টান টান করে, নিজেকে দম্ভ এবং অহমিকার উৎকৃষ্ট আসনে বসিয়ে জাহের করে সে জমিনে হাঁটে না। সে যখন হাঁটে অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, আদবের সাথে হাঁটে। বিনয় এটা আল্লাহ পাকের বান্দাদের অনন্য বৈশিষ্ট্য। বিনয় এমন একটা বৈশিষ্ট্য যে বিনয় এটা কাউকে ছোট করে না, এই গুণ মানুষকে অনেক বড় বানিয়ে দেয়। অহংকার করে বড় হওয়া যায় না। দাম্ভিক এবং অহংকারীরা মনে করে যে অহং প্রদর্শন করলে আমার দাম বেড়ে যাবে, যার দরুন সে সবসময় একটা ভাবের মধ্যে থাকে। সে জীবনে কাউকে সালাম দিবে না, সব সময় সে সালাম পাওয়ার আশায় থাকে। কথা ঠিক নেবে? ঠিক। সালাম তো দেয়ই না। যদি কেউ তাকে সালাম দেয়ও, তার অহমিকার মাত্রা এই পর্যায়ে পৌঁছে গেছে যে সালামের উত্তরটাও সে ভালো করে মুখ দিয়ে উচ্চারণ করে না। কোনো মতে মাথা নিচু করে একটা ইশারা দেয়, অথবা আরেক দিকে তাকিয়ে থাকে। তার অহমিকার মাত্রা এমন পর্যায়ে পৌঁছে যায় অহংকারীর, যে আপনি মুসাফা করতে গেলে সহজে তার হাত বের হতে চায় না, আগাতে চায় না। বের হলেও বহু কষ্টে হাতের কয়েকটা আঙ্গুল বাড়াইয়া দেয়। ঠিক না ব্যাঠিক যদি বলে? অহংকার মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে একেবারে দানা পরিমাণ, সরিষা দানা পরিমাণ অহংকার যার অন্তরে আছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অহংকার করা কত বড় কবিরা গুনাহ শোনেন। দুনিয়ার কোন পাপকে আল্লাহ তাআলা, কোন পাপ, কোন অন্যায়কে নিজের আভিজাত্য, নিজের সম্মান এবং মর্যাদার প্রতি গায়ের জামার সাথে তুলনা করেন নাই। হাদিস কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, ওয়াল আজমাতু ইজারি, বরত্ব আমি আল্লাহর পরনের লুঙ্গি। ভাইরা আমার, আল্লাহ কি চাদর গায়ে দেন? যদি বলেন তো ভাই, আল্লাহ চাদর গায়ে দেন, আল্লাহ লুঙ্গি পরেন। তাহলে আল্লাহ তাআলা এখানে অহংকার যে ব্যক্তি করে, তার সারা রাত তার প্রতি আল্লাহ কত ক্ষুব্ধ হন, কত ক্রোধান্বিত হন, কত রাগান্বিত হন, কত বিরক্ত হন তার প্রতি, এটা বোঝাতে গিয়ে আল্লাহ পাক বললেন যে অহংকার করে সে আমার গায়ের চাদর ধরে টান দেয়। যে ব্যক্তি নিজেকে বড় মনে করে সে আমার পরনের লুঙ্গি ধরে টান দেয়। জামা আর লুঙ্গির সাথে উপমা কেন দেওয়া হয়েছে? এটা একটা রূপক উপমা। মুহাদ্দিসরা এর কয়েকটা ব্যাখ্যা করেছেন। এর মধ্যে একটা বড় ব্যাখ্যা হলো এই যে জামা এবং পরনের লুঙ্গি এটা হচ্ছে মানুষের সম্ভ্রম ঢাকার বড় একটা মাধ্যম। একজন মানুষকে যদি আপনি কষ্ট দেন, আঘাত প্রাপ্ত করতে যান, তাকে যদি 50 লক্ষ টাকা ক্ষতি করেন, সে এত কষ্ট পাবে না জনসম্মুখে যদি আপনি তার জামাটা টেনে ছিঁড়ে ফেলেন। সে যে অপমান বোধটা করবে। কথা ঠিক না বেঠিক যদি বলেন? একজন ব্যক্তি সত্তাকে আঘাত করার জন্য তার গায়ের জামা ছিঁড়ে ফেলার মতো কষ্ট তার কাছে আর নাই।
গায়ের জামা খুলে ফেলার মতো অপমান এটা আর হতে পারে না। স্বৈরাচারের আমলে আলেমদেরকে মিথ্যা মামলায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাদের জামা কাপড় খুলে তাদের সাথে স্বৈরাচার নির্যাতন চালিয়েছে। মনে রাখবেন, ছোট্ট রফিকুল ইসলাম মাদানী আপনাদের হাজারো মানুষের সামনে বলেছেন, গায়ের জামা কাপড় খুলে তাকে প্যান্ট শার্ট পরানো হয়েছিল, হাতের মধ্যে জোরপূর্বক সিগারেট ধরিয়ে অর্ধনগ্ন মহিলার পাশে বসিয়ে ফটোশুট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, কণ্ঠের ভাষা যদি নমনীয় না হয় তাহলে গোটা জাতির সামনে তোমাদের চরিত্রটা কি প্রকাশ করব, বলে দেবে তোমাদের চরিত্র ভালো নয়। আলেমদের সাথে এখনো আচরণ তারা করেছে। আলেমদেরকে চরিত্রহীন প্রমাণ করার জন্য শুধু এক রফিকুল ইসলাম মাদানী নয়, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে নিজের স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা পর্যন্ত দিয়ে দিয়েছিল। এটা তো মাত্র শুরু করেছিল। ওরা যদি আর কটা দিন থাকতে পারত তাহলে এই নির্যাতনের শিকার বাংলাদেশে কত আলেম হতো এই পরিসংখ্যান আল্লাহ ছাড়া কারো জানা নাই। ভাইরা আমার, ওরা গায়ের জামা কাপড় নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র কেন করেছে? কারণ একজন ব্যক্তিকে আঘাত করতে গেলে গায়ের জামা খুলে ফেলা, এটা যে কত বড় অপমান, কত বড় বেইজ্জত। ইতিহাস আপনাদের জেনে থাকার কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ গাছের ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা হযরত আদম এবং মা হাওয়াকে প্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হচ্ছে গায়ের জামা আল্লাহ পাক খুলে নিয়েছিলেন। তখন আদম এবং হাওয়া দুজনে মিলে জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। মানে হচ্ছে প্রথম আঘাতটা হচ্ছে তাদের ব্যক্তিত্বে আঘাত, যে আমি এমন একটা অন্যায় করলাম যে আমার গায়ের জামা খুলে ফেলা হয়েছে। ভাইরা আমার, একজন ব্যক্তিকে আঘাত করতে গেলে কোটি টাকা নষ্ট করে সে এত আঘাত প্রাপ্ত হবে না। আপনি তাকে শত গালি দিলেও সে এতটা কষ্ট পাবে না যদি আপনি জনসম্মুখে কলার টেনে ছিঁড়ে ফেলেন, গায়ের জামা খুলে তাকে উলঙ্গ করে ফেলেন, সে যতটুকু না কষ্ট পাবে। আল্লাহ তাআলা এই হাদিসের মধ্যে বোঝাচ্ছেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। যদিও আল্লাহ তাআলা লুঙ্গি পরেন না, জামা পরেন না, কিন্তু আল্লাহ বোঝালেন বান্দারে, অহংকারটাকে আমি এত বেশি ঘৃণা করি। তুমি যখন অহংকার করো আমার মনে হয় আমার গায়ের চাদর ধরে তুমি টান দিচ্ছ। তুমি যখন নিজেকে তাকাব্বুরি করে বড় মনে করো আমার মনে হচ্ছে তুমি আমার পরনের লুঙ্গি ধরে টানতেছ। যে ব্যক্তি আমি আল্লাহর পরনের লুঙ্গি আমার গায়ের জামা ধরে টান দেয়, ওর ঘাড় মটকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। অহংকার কোনো মুসলমানের শান হতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম জোরে বলেন তো ভাই? আমরা আল্লাহ পাকের গোলাম। কিসের অহংকার আমাদের? কিসের অহংকার আমাদের? একেবারে পচা কাদা মাটি, ঠনঠনে মাটি থেকে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, নুতফা থেকে সৃষ্টি করেছেন, বীর্য থেকে সৃষ্টি করেছেন। আমাদের নাম পরিচয় ছিল না, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করলেন। সেই রবের সামনে আমাদের অহংকারটা কিসের? আল্লাহর সামনে মানুষ কোন লজ্জায় অহংকার করে? মাত্র 5.5 মাত্রার সামান্য একটা ধাক্কা দিয়েছিল কয়েকদিন আগে, সামান্য একটা ধাক্কা। আহারে, লোকেরা স্বর্ণ গহনা সব ঘরে রেখে সব দৌড়ে পালায় বাহিরে চলে আসছে। ঠিক না ভাই? বলে আমি কাউরান বাজারে আমবর্ষা শাহী মসজিদে জুমার খুতবা দেই। জুমা পড়াতে গেলাম, সেখানকার ব্যবসায়ী ভাইরা বললেন, হুজুর যখন ঝাঁকুনি শুরু হয়েছে, আশ্চর্য ব্যাপার, দোকানের লকারে লক্ষ লক্ষ টাকা, তালা দেওয়ারও সময় নাই, কোনো সিকিউরিটি নাই, টাকা পয়সা ধন দৌলত সব মার্কেটে রেখে কর্মচারীও পালায়, দোকানও দাঁড়িয়ে পালায়, সব পালাচ্ছে, সব নেমে গেছে। চিন্তা করেন, সামান্য একটা ধাক্কা দিয়েছে, আপনি পৃথিবীর সব সম্পদ ভুলে গেছেন। সেই মহান রবের সামনে আপনি তাকাব্বুরি করেন, অহংকার করেন। আমি অবাক হয়ে যাই, স্বৈরাচারী খুনি হাসিনা ভারত থেকে স্টেটমেন্ট দিয়ে বলে যে আমারও ফাঁসির রায় হলো আর দেশে ভূমিকম্প হইল। আমার মনে হয় আর শয়তানি দেখলে শয়তানও মনে হয় কান্দে। কথা ঠিক না? একজন বলেন। আচ্ছা, মানুষের লজ্জা শরমই এত কম থাকে, মানুষ এত বেহায়া হয়, এই মহিলাকে না দেখলে আমরা জানতাম না।
এত নির্লজ্জ মানুষ হয় কি করে? সে বলে যে আমার ফাঁসি রায় হয়েছে, এই জন্য দেশে ভূমিকম্প হয়েছে। কয় এটা আল্লাহরই খেলা। আবার না জানে কবে বলে বসে আমার ফাঁসি দিলে কিন্তু কিয়ামত কায়েম হয়ে যাবে। এটা ওর দ্বারা বলা অসম্ভব নয়। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? ভাইরা আমার, এই জালেমের জুলুম থেকে জাতিকে হেফাজত করুন। একটু জুড়ে বলুন আমিন। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতার সামনে আমরা কতটা নগণ্য। জুমার দিন 10:30